অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে 3টে ক্যাপসিকাম ছিল, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন ইউটিউবের কিছু ক্যাপসিকামের রেসিপি দেখলাম। তো আমার এই ডিম আর এই ক্যাপসিকামের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগলো। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুবই টেস্টি একটি খাবার। আসসালামু আলাইকুম। তো আজ আমি যেটা বানাবো সেটা হচ্ছে ডিম ক্যাপসিকাম ফ্রাই। তো আমি এটা দুই ধরনের ফ্রাই করেছি, একটা হচ্ছে ঝুড়ো মানে ঝুড়ো ধরনের ফ্রাই, আর একটা হচ্ছে ক্যাপসিকামের রিংয়ের মধ্যে ব্যাটারটা দিয়ে তারপর একটা ফ্রাই করেছি এক ধরনের। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো এখানটায় আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি, আমি অবশ্য একটা রেখে দিয়েছি, আর এটাকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি যেটা শেপ দিচ্ছি, এই যে গোল গোল করে কাটতে হবে রিং মতো করে। তো কেটে আর দেখতেই পাচ্ছেন কতটা আমি এটাকে চ্যাপটা করছি, ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর মধ্যে যে বীজগুলো আছে সেটাকে কিন্তু আমি ফেলে দেব, এটাকে আমি নেব না। তো এই যে হয়ে গেল, ঠিক এভাবে করেই কাটতে হবে। তো আমার ছেলে কিন্তু খুবই ডিস্টার্ব করছিল। তো আমার দুটোই কাটা হয়ে গেল। এরপর আমি নিচ্ছি 3টে ডিম, তার সাথে নিচ্ছি কিছু সবজি যেমন ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, সামান্য ধনেপাতা কুচি, আর নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। তো 3টে ডিম ভেঙে একটু ফাটানোর পর তারপর এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ, তার সাথে বেসিক কিছু মশলা যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। তো এই সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর এই গোলার মধ্যে আমি বাকি সবজিগুলোকেও দিয়ে দেবো, যেমন টমেটো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এই সমস্তগুলোকে দিয়ে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এই ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লোর। তো এই কর্নফ্লোরটা আমি দিচ্ছি ভালো মতো করে যাতে বাইন্ডিংটা হয়, আর তাছাড়া এর যে ঘনত্বটা একটু পাতলা আছে যেহেতু বড় বড় ডিম, তো এটাকে একটু ঘন করার জন্য আমি 2 টেবিল চামচ কর্নফ্লোর দিলাম। এটা অপশনাল, এটা না দিলেও চলবে অবশ্য। তো একটা প্যান নিলাম, ফ্রাইং প্যান। তো সেই প্যানের মধ্যে এবার একটু অল্প পরিমাণ তেল দিয়ে এরপর আমি এই যে ক্যাপসিকামগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এখানটায় দেখুন যে ক্যাপসিকামগুলো আমি মানে ক্যাপসিকাম কাটার সময় যে বাড়তি অংশগুলো ছিল ক্যাপসিকামে সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটাকে সুন্দর করে চপ মতো করে কেটে এই যে এখানটায় অ্যাড করেছি, ডিমের সাথে অ্যাড করেছি। তো আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো এখানটায় দেখুন ডিমের যে কর্নফ্লোর দেওয়ার পরও কিন্তু ডিমের যে তরল অংশটা সেটা কিন্তু বার হয়ে যাচ্ছে, এটা কিছু করার নেই। তো এখন নাড়াচাড়া করতে যাবেন না, একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। যখন দেখবেন উপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে আর নিচেরটা সেট হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু এই পাশগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে, তারপর উল্টিয়ে দিতে হবে। খুব সুন্দর দেখবেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে এসেছে দেখুন। আর আঁচটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা মিডিয়ামে রাখবেন, লো থেকে মিডিয়ামে রাখবেন, হাই করতে যাবেন না, হাই আঁচে রাখবেন না। তাহলে কিন্তু দেখা যাবে যে উপরটা হয়তো ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে গেছে। তো আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, আর খেতে সত্যি বলছি এত ভালো লাগছিল খেতে, খুবই মজা হয়েছিল খেতে। তো আপনারা বাড়িতে ঠিক এভাবে করেই তৈরি করবেন, এটা খুবই সহজ একটি রেসিপি। তো এটাকে এবার আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সুন্দর ক্যাপসিকাম দিয়ে ডিমের এই ধরনের একটা ফ্রাই হয়ে গেল, যে গোল গোল শেপ করে ফ্রাইটা করলাম। তো এই গোল গোল শেপের ফ্রাই যদি আপনারা করতে চান তাহলে দুটো ডিমের জন্য আমার মনে হয় দুটো ক্যাপসিকাম বা দুটো ক্যাপসিকামের জন্য দুটো ডিমই এনাফ। আমি যেহেতু 3টে ডিম নিয়েছিলাম তো আমার কিছুটা রয়ে গেছিলো ব্যাটার, তো সেই ব্যাটার দিয়ে আমি কিন্তু এবার ঝুড়ো ফ্রাইটা করে নিচ্ছি। তো এটাকে আপনারা চাইলে কিন্তু হালকা হালকা করে ফ্রাই করে তারপর নামিয়ে নিতে পারেন। আমি একটু কড়া করে ফ্রাই করে নিচ্ছি আর একটু ঝুড়ো করে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে। তো একটু কড়া পাকে আমি ফ্রাই করা হয়ে গেল। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগছিল, এভাবে করেও কিন্তু ভেজে আপনারা খেতে পারেন। তো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।